নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ নেটওয়ার্ক পর্দায় আমরা পেয়ে গেছি পরিচালক কুমার ডিকে। রিসেন্ট তার একটা ছবি স্বপ্ন সুখ ইন্টার কলকাতা মুভির পর্দায় বিশাল সাফল্য পেয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ সেই ছবিটি ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমরা জানব কুমার ডির কাছ থেকে তার লড়াইয়ের কিছু কথা, তথ্যসহ স্বপ্ন সুখ ছবির কিছু অংশও দেখাবো আপনাদের। আমাকে না বলে চলে যাচ্ছিস? হ্যাঁ, ভুলে গেছি। বাচ্চাটা কাল থেকে যা কাঁদছিল না, একদম মনে নয়। দাঁড়া দাঁড়া, আমি আসছি। তোর দাদাবাবু কাল রাতে নিয়ে এসেছিল তোকে দেবে বলে, তোকে দিতে আমি ভুলে গেছি। এই নে, এটা তুই খেয়ে নিস। টাকা দিবি না? হ্যাঁ, কইতাছি তো, টাকা নাই নাই নাই, আর কতবার বলবো? দিবি না তাইলে? এক পয়সা কামানোর মুরত নাই, বসে 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 খান, শুধু কুত্তার বেলে মরদ গিরি। কি করলি? এত বড় সমস্যা হয়েছে তোর? হ্যাঁ, শালি, হ্যাঁ? কেন আবার আইলে আমার কাছে? আমার তো তোমার দেওয়ার মতো কিছু নাই। তুমি তো ওই লোকটার কাছে অনেক ভালো থাকতা গো, অনেক ভালো। টাকা টাকা আমার দিকে, ওই লোকটা আমাকে টাকা দিয়ে ভালো রাখতে পারতো, কিন্তু আমি যে কুমারডি, আপনি ভীষণ মানে ট্রাভেলস থেকে উঠে আজকে আপনি বিভিন্ন রকম কাজ করছেন, বা যেটা আপনার মেন শখ হচ্ছে আপনার ছবি করা, টেলিছবি করা, বা আরো অনেক কিছু করা আর কি। তো সেই বিষয় নিয়ে অনেক কিছু করেছেন। তো শুনেছি একটা ছবি আপনার খুব হিট হয়ে গেছে, করতে করতে একটা হিট হয়ে গেছে, স্বপ্ন সুখ। তো এই বিষয় নিয়ে কি বলবেন? 60,000 মানুষ দেখে নিয়েছে অলরেডি। না, 7,000 না, ওটা 97,000। 97,000, এখনো তো চলছে। 1 লাখ ধরুন, 1 লাখ ছুঁই ছুঁই। তো সেই জায়গায় 1 লাখ ছুঁই ছুঁই মানুষ দেখলো, একটা সিনেমা আজকাল দেখেন এরকম। তো আপনার ছবিটা এতটা হিট হয়ে গেল, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, ইন্টার কলকাতা মুভির আমি একজন সৈনিক। আমি শুরু করেছিলাম অনেক আগে থেকে, তবে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার খুব বেশি দিন না, আমি স্টার্ট করার পরে লকডাউন হয়ে যায়। বেশ কিছুদিন ছবি থেকে দূরে ছিলাম। তারপর মনের মধ্যে একখানা জিদ নিয়েছিলাম যে আমি সার্থকতা আনবো, তার লড়াই করতে শুরু করেছিলাম। এই লড়াইতে শুধু আমি ছিলাম এটা বলতে পারবো না,
আমরা ছিলাম। কারণ আমার সাথে অনন্যা মণ্ডল ছিল, শুভজিৎ কুরু ছিল, দিব্যেন্দু ছিল, সাথে ছিল আরতি ছিল, সুতপা ছিল, গোপাল অধিকারী ছিল, রাজশ্রী ছিল, শিউলি ছিল, এরকম অনেকের সমর্থন, এবং রুম্পা বিশ্বাস প্রামাণিক এই ছবির নায়িকা, তিনি অসাধারণ অভিনয় করেছে, সাথে করেছে। এই ইন্টার কলকাতা মুভির ব্যাপারটা হচ্ছে এই আমাদের এই পর্দায় সমাজের চিত্রগুলো আমরাকে গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরি। তাই এবার লড়াই প্রথমেই তো আর সার্থকতা আসে না। চেষ্টা করেছি আমরা সকলে একত্রিতভাবে চেষ্টা করেছি, সেখান থেকে এই একটা বড় সার্থকতা এসছে। এই স্বপ্ন সুখ ছবিটা আপনি করলেন, মানুষ এত কেন দেখলো বা কেন নিল বলবেন একটু? হ্যাঁ, স্বপ্ন সুখটা ব্যাপারটা হচ্ছে আমাদের একদম মাটিতে সাধারণ মানুষ যারা একটু উচ্ছৃঙ্খল হয়ে জীবনযাপন করে, সেখান থেকে পরিবারের যিনি গৃহিণী থাকেন তিনি পুরো সংসারটাকে ধরে রাখেন। অনেক সমস্যা, অনেক জ্বালা, অনেক যন্ত্রণার মধ্যে তিনি সংসারটা ধরে রাখেন, কিন্তু সর্বশেষ পরই হচ্ছে যে ব্যাপারটা আছে, তিনি ছেড়ে চলে যান না। এখন বর্তমানে আমরা দেখতেই পারি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, সঙ্গিনীর ছোট্ট এদিক ওদিকের ব্যাপারে তিনি ছেড়ে চলে যান। সুখটা সেখানে ভালোবাসার বন্ধনে, যদি ভালোবাসার বন্ধনটা ঠিক থাকে সেখানে স্বর্গের সুখ পাওয়া যায়। এটাই আমরা গল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবেই মোটামুটি মানুষের হয়তো ভালো লেগেছে, তাই আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমরা তাদের কাছে প্রণাম জানাই। আপনারা যেভাবে আমাকে সমর্থন করেছেন, মানে আমাকে না, আমাদের সমর্থন করেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, এবং বি নিউজ বাংলা নেটওয়ার্কের দর্শকদের সকলকে ধন্যবাদ জানাবো। আর তার চেয়ে বেশি ধন্যবাদ জানাবো রিপোর্টার, ক্যামেরাম্যান বেনুদেবকে। কারণ হচ্ছে আমি যখন শুরু করি অনেকেই ছিল, অনেকেই হারিয়ে গেছে, কিন্তু একজন পিছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা আমাকে করে চলেছে। আর আমি সেই সহযোগিতা পেয়ে আমি একটু এগোতে পেরেছি। সেই কারণেই বেনুদেবকে ছাড়া কুমারডি হয়তো শূন্য হবে। আরেকজন লোক ছিল পাশে, এখনো আছে, সে বিভিন্ন কাজে একটু সরে গেছে, তিনি হচ্ছেন ইন্দ্রনীল ব্যানার্জি মহাশয়। আপনার নাম? আমার নাম কুমারডি, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্টার কলকাতা মুভি। আপনাদের সকলকে বলবো, ইন্টার কলকাতা মুভির পাশে থাকুন, সাথে থাকুন, ভালো ভালো ছবি দেখুন। আর ছবির মাধ্যমে অনেক শিক্ষা পাওয়া যায়। যিনি রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন, লোকশিক্ষার একটা মাধ্যম এই অভিনয়। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।